চুল কাটা, দাড়ি কাটা এগুলোর একটা এক্সপিরিয়েন্স অন্য লেভেলে নিয়ে গেছে ঢাকার কিছু সেলুন। তার মধ্যে অন্যতম হচ্ছে হেডশট। এখন আমি যে তাদেরকে একটা চ্যালেঞ্জ দেব, শেভিং না করে সুন্নতি কায়দায় দাড়ি তারা কতটুকু কাটতে পারে, অ্যান্ড চুল কাটাটা অবশ্যই শুনবো। ফুল এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবো, নাকি শেয়ার করতে পারবো নাকি জানে, কারণ সময়ের একটা বিশাল সংকট দেখা দিচ্ছে। এখন রাত বাজে 7টা, আর আমরা হেডশটের বসুন্ধরাতে যে ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চে যাচ্ছি। এক অন্যরকম বসুন্ধরা, এত মানুষ, এত স্ট্রিট ফুড, যেখানে সেখানে বসে রেস্টুরেন্ট ওপেন করে দিচ্ছে। তাতে এখন তো গার্মেন্টস শিল্পও চলতেছে। আমরা হেডশট করতেছি, ওই হেডশট লাইফস্টাইল সেমন। হেডশটের ভিতরে ঢুকেই একটি কাম মিউজিক চলছে এবং পুরো অ্যাম্বিয়েন্সটা একটু অন্যরকম এবং সুন্দর। তো প্রথমে যে এখানে আপনাকে বুকিং করতে হবে, তো আমি একটা প্যাকেজ সিলেক্ট করলাম যেটার প্রাইস ছিল 2000 টাকা। এর ভিতরে গোল্ড ফেসিয়াল ছিল, লিফ কেয়ার ছিল, আরও অনেক কিছু ছিল আর কি, চুল কাটা, দাড়ি কাটা সহ, ফেসিয়াল সহ। তো এটা আসলে ট্রাই করার জন্য অর্থিত কিনা সেটা আসলে শেষে যেয়ে বলতে পারবো, যে আসলে লোকাল এসি সেলুন বা ভালো সার্ভিস দেওয়ার সেলুনগুলোর সাথে এটার আসলে কতটুকু পার্থক্য। আচ্ছা ভাই, আমার দাড়িটা বুঝছেন, আমি সুন্নতি দাড়ি রাখতেছি, তো সেই হিসাবে আপনাকে কাটতে হবে আর কি, ছোট হবে না, একদম ছোট হয়ে উপরে উঠবে, এদিক দিয়েও ছোট হবে, বাট এখান থেকে ব্লেন্ড হবে অনেক সুন্দর হবে, পিছন থেকেও সেম। এটা হচ্ছে চুল দাড়ি কাটা এবং ফেসিয়াল করার আগের অবস্থা। আফটার কেমন হয় দেখতে আমাদের সাথে থাকুন। অদ্ভুত একটা কারণে এই সাইডের এসিটাই নষ্ট ছিল, তো তখন ওরা হেয়ার ড্রায়ার এনে আমাকে একটু বাতাস দিচ্ছিল যাতে একটু গরম কম লাগে। কেবল চুল কাটা শেষ হয়েছে, এখনো ফেসিয়াল বাকি এবং দাড়ির ট্রিমিং বাকি। আপনার আচারি সাহেবের দাড়ি দেখছেন? ওই রকমই হবে শেপ, এই চারপাশ দিয়ে সমান হয়, একটা শেপে সুন্দর চলে আসে, মানে শেপটা দরকার, হালকা ছোট হোক কিন্তু বেশি ছোট হবে না। ফেসিয়াল অ্যান্ড হেয়ার কেয়ারের জন্য তাদের আলাদা একটা রুম আছে এবং যেখানে প্রথমে যে শ্যাম্পু করে নিচ্ছে। এই পর্যায়ে তাদেরকে জিজ্ঞেস করতে আসলে আমার জন্য কতক্ষণ টাইম আছে, এবং তারা বললো 45 মিনিট সময়ের মধ্যে আমাকে ওরা ফেসিয়াল করবে অ্যান্ড হালকা পাতলা মাসাজ করবে হাতে এবং পায়ে। যখন এই স্প্রেগুলো দিচ্ছিল তখন ভালোই লাগতেছিল, বাট যখন এই একটা জিনিস দিচ্ছে চেহারার উপর টানতেছিল, কল্ড স্ক্র্যাবার, যেটা আসলে একটু পেইন দিচ্ছিল, বাট মনে হচ্ছিল খুব ক্লিন করতেছিল। আসলে কতটুকু ক্লিন করছে সেটা একটু পরে দেখা যাবে। আপনার হাইড্রোফেশিয়াল আর এই ফেশিয়ালের মধ্যে পার্থক্য কি বলতো? হাইড্রোফেশিয়ালে হচ্ছে আপনার পুরোটা ডিপ ক্লিনিং একটা ফেশিয়াল হয়, যেখানে আমরা হাইড্রো মেশিন দিয়ে, এটাই তো হাইড্রো মেশিন না? জি জি, আচ্ছা আচ্ছা হাইড্রো মেশিন দিয়ে বিভিন্ন স্টেপ আমরা ফেশিয়াল করি। আচ্ছা, গোল্ড ফেশিয়াল এটা ইউজ করেন না? হ্যাঁ, এটা হচ্ছে আপনার এটা দিই, তারপরে স্ক্রাবার দিই, আর হচ্ছে বেকিং এটাতে দেন? জি জি। আচ্ছা আচ্ছা, আর ওটাতে এক্সট্রা আর দুইটা থাকে? এক্সট্রা দুটো থাকে, তার মধ্যে আপনার প্যাক থাকে। আচ্ছা আচ্ছা, মানে মূলত মেশিনের থেকে আপনার প্যাকের ইয়াটা বেশি আর কি। মাসাজ, ফেসিয়াল অ্যান্ড হেয়ার কেয়ারের পর যখন বের হচ্ছে আমার মানে এত ঘুম ধরে আসছে, কিন্তু ঘুমাইতে পারিনি ঠিক মতো। সো ইট ওয়াজ রিল্যাক্সিং অ্যান্ড দেখা যাচ্ছে আফটার অ্যান্ড বিফোর আসলে কতটুকু ডিফারেন্স ক্রিয়েট করে। ফুল সার্ভিসটা নেওয়ার পর আমি যেটা মনে করতেছি যে আসলে এখানে আপনি আলাদা আলাদা সার্ভিস নিয়ে আর প্যাকেজে নেন, দেখে মনে হবে যে আপনি ডিসকাউন্টেড পাচ্ছেন, বাট আই থিঙ্ক আপনার অলওয়েজ আলাদা আলাদা সেপারেট সার্ভিস নেওয়া উইল বি বেটার। কারণ যেমন লিপ কেয়ার, কয়েকটা কেয়ার আর কি ওখানে আছে, জাস্ট আমার কাছে মনে হয়নি অর্থিত বা এটার জন্য আসলে তারা তেমন কোনো এফোর্ট দিছে। সো ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স টু হ্যাভ ফর দ্য ফার্স্ট টাইম, বাট নট রেগুলার সার্ভিস আই এম গোনা টেক। তবে আমি যদি অন্য বাইরের লোকাল সেলুনের সাথে তুলনা করতে যাই, তাহলে আমি বলবো যে আপনি এই সেম সার্ভিসটা বাইরেও পাবেন, হয়তো এই এনভায়রনমেন্ট পাবেন না, এই মিউজিকটা পাবেন না, বাট সার্ভিসটা পাবেন এর থেকে অর্ধেক দামের জন্য। সো হ্যাভ এ গ্রেট ডে and thank you for watching the video.